আপনারা মুহূর্তের মধ্যে বলেন হাদিস না মানলে সে কাফের। আল্লাহ রাসূল বলেন লা তাকতুবান্নি, আমার থেকে তোমরা কিছু লিখো না। অমান কাতাবান্নি গায়রাল কোরআনে, কোরআন ছাড়া যারা আমার কাছ থেকে কিছু লিখেছো ফালিউমি, সেটা তো তারা মিটিয়ে দেয়, সেটা তো নষ্ট করে দেয়। আল্লাহ রাসূলের এই কথা বিশ্বাস করে সাহাবী তাবি তাবুত তাবিন এই তিন যুগের মধ্যে তারা কোনো হাদিস গ্রন্থ রচনা করে নাই। যারা ইদানিং হাদিস মানা তারা যাবে না বলছে, হাদিস মানতে নিষেধ, তারা নিষেধ করে যে হাদিস দরকার নাই। ওরা মানুষকে বলে যে হাদিস মানলে ঝামেলা, হাদিসের মাঝে জাল আছে, জয়ীফ আছে, হাদিসের মাঝে এই আছে ও আছে, বিভ্রান্তি তৈরি করে বলে এজন্য হাদিস বাদ দেও। অথচ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১.৫ লক্ষ সাহাবীর সামনে বিদায় হজের দিন ভাষণ দিতে গিয়ে বললেন, হতে পারে এই মাঠে এই দিনে তোমাদের সাথে আমার আর দেখা হবে না, আমি নবী চলে যাব, তবে তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাব। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমার রেখে যাওয়া দুটি জিনিস যতদিন আঁকড়ায়া ধরতে পারবে ততদিন পথ হারা হবে না। ১ নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টা সুন্নতি, আমার সুন্নাহ হাদিস। রাসূল কয় কোরআন ধরো হাদিস ধরো, আরে জালেম গুলো বলে কোরআন ধরো হাদিস ছাড়ো। যদি হাদিস মানুষ ছেড়ে দেয় ইসলাম থাকবে না, কারণ কোরআন হচ্ছে একটি সংক্ষিপ্ত কিতাব, এর মাঝে সার্বিক বর্ণনা নাই। যেমন কোরআনে আছে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের পক্ষে কাবা ঘর জিয়ারত করা সম্ভব তারা যেন কাবা জিয়ারত করতে যায়, হজ করতে যায়। কিন্তু হজ করতে গেলে ৯ তারিখে আরাফার মাঠে যাওয়া লাগবে, এটা তো আর কোরআনে নেই। আচ্ছা, যারা বাংলাদেশ থেকে হজ করতে যায় তারা কি আরাফার মাঠে যায় না? আচ্ছা, আরাফার মাঠে না গেলে হজ হইব নি? তো কোরআনে তো আরাফার মাঠের কথা নাই। হজ করতে গেলে এহরাম পড়বে, এহরাম পড়তে হলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা লাগবে, এটা কোরআনে কই আছে? কাবা শরীফ তাওয়াফ করার জন্য আল্লাহ বলছে ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তোমরা এই স্বাধীন ঘর কাবাকে তাওয়াফ করো। কিন্তু তাওয়াফ করতে হলে 7 বার চক্কর দেয়া লাগবে, এটা তো কোরআনে নাই। এটা রাসূল নিজে প্র্যাকটিক্যাল দেখাইছে। তাই কোরআন বুঝতে হলে হাদিসের কাছে যেতেই হবে। আমার বন্ধু, কোরআন মাজিদে আছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো, তোমরা যাকাত দাও। যাকাত দেওয়ার কথা কোরআনে আছে, কিন্তু কত টাকা থাকলে যাকাত দিতে হবে সেটা তো কোরআনে নাই। আবার যাকাত দিতে গেলে শতকরা 2.5 টাকা দিতে হবে, এটা কোরআনে নাই। তাহলে যাকাত কত হইলে দিবেন, কত টাকা দেবেন, এটা বুঝতে হলে হাদিসের কাছে যেতেই। কোরআনে আছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা তোমাদের পছন্দসই নারী বিয়ে করো। এখন বিয়ে করার কথা কোরআনে আছে, কিন্তু ইজাব লাগবে, কবুল লাগবে, এটা কি কোরআনে আসেনি? এটা তো কোরআনে নাই, এটা রাসূলের হাদিসে আছে। এইভাবে যদি আমি বলতে থাকি, ডজন ডজন বলতে থাকবো। কোরআনের প্রতিটা আয়াত বুঝতে চাইলে হাদিসের সহযোগিতা নিতেই হবে। আমি শুনেছি আপনাদের এলাকাতেও নাকি আহলে কোরআন ঢুকছে, 2-1টা নাকি অলরেডি ঢুকে গেছে। এগুলো ক্যান্সারের ভাইরাস, এগুলো দেহের মাঝে ঢুকলে দেহ থাকে না। যদি এলাকায় এগুলো ঢোকে, ওদের সাথে মিশবেন না, তাদের কথা শুনবেন না, শুনলে ঈমান বাঁচবে না, ঈমান মরে যাবে। যারা হাদিস অস্বীকার করে তারা কাফের, তারা কাফের, তারা কাফের, কারণ তারা আল কোরআনের অসংখ্য আয়াত স্বীকার করছে। আল্লাহ আকিমুস সালাহ বলে শুরু করেননি। যদি আল্লাহ 1 নম্বরে বলতেন নামাজ পড়ো, নামাজ কায়েম করো, এখন নামাজ কেমনে পড়ে আমরা জানি না, না জানলে পড়বো কি? এজন্য আগে জানা, তারপরে মানা।
তিনি নাজিল করলেন ইকরা। ইকরা মানে পড়ো। এ কোরআনের মাঝে যা বলা হবে তা তোমরা পড়ো। পড়ার সাথে জানার সম্পর্ক আছে না নাই? জানতে হলে পড়ার কোনো বিকল্প নাই। বাংলাদেশের লোকেরা যদিও এখানে খুব দুর্বল, আমাদের দেশের লোক পড়ে বেশি না শোনে বেশি? হ্যাঁ, এই যে শীতকালে কত হাজার মাহফিল হয় তার কোনো হিসাব নিকাশ নাই। রাতেও হয়, দিনেও হয়, মাগরিবের পরেও হয়। যদি ফজরের পরও দিত, বক্তা ভালো হইলে ফজরের পরও শ্রোতা আসত। কিন্তু যারা শুনতে আসে তাদের মাঝে রাসূলুল্লাহর পুরা জীবন পড়েছে এমন লোকের পার্সেন্টেজ কত? যেমন আজকের মাহফিলে যারা আছেন, নবীজির জীবনীর উপরে বাংলা ভাষায় তো অসংখ্য বই আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করছে। এখানে যদি আমরা পার্সেন্টেজ হিসাব করি 10% পাওয়া যাবে কিনা সন্দেহ। তো যে রাসূল আমাদের জীবনের মডেল, তার জীবনী পড়লেন না তো আপনি জানবেন কেমনে? 30 বছর নামাজ পড়ে, 40 বছর নামাজ পড়ে, কপালে কালো দাগ আছে, দাড়িও লাল হয়ে গেছে, সাদা দাড়িওয়ালা মানুষ বুড়ো হয়ে গেছে, অথচ সূরা ফাতিহা বিশুদ্ধ পারে না, এমন নামাজি আছে কিনা? আজকের মাহফিলে মোটেও নাই। সূরা ফাতিহা নিয়ে দেখেন লাহানে জলি, অনেকের সূরা ফাতিহাতে পাবেন। আমার প্রিয় ভাই, ইসলাম পড়ে জানা লাগে, শুনে শুনে নয়। হ্যাঁ, আমরা শুনবো, কোরআনের কথা শুনতে হবে, সেটাও হাদিসে, কোরআনে সেটাও আছে। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু। আল্লাহ তাআলা বলছেন, যখন কোরআন পড়া হবে তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো। শোনার কথাও আছে, কিন্তু 1 নাম্বার যে আয়াত নাজিল হলো সেটা শোনো না পড়ো। বলেন তাহলে গুরুত্ব কোনটার বেশি, শোনার না পড়ার? তো আপনারা বেশি শোনেন, পড়েন কম, তাহলে আল্লাহর কথা মানলেন কই? ইসলাম বুঝতে হলে বেশি পড়তে হবে, পড়তে রাজি হওয়া লাগবে। আল্লাহ বলছে পড়ো, সুতরাং পড়তে হবে। পড়ার সাথে জানার সম্পর্ক সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ আমাদের জীবনের জন্য মডেল। তিনি দুনিয়ায় কেন আসলেন আমরা জানবো, এজন্যই জানবো কারণ তাকে মানতে হবে। মানা জানা দুটার মাঝে জানার সিরিয়াল আগে, মানার সিরিয়াল পরে। এখন রাসূলুল্লাহ কেন আসছেন এটা জানার পরে চুপ থাকার সুযোগ নাই। যা জানলেন তা মানলেন কিনা হাসরের দিন আলাদা জবাব দিতে লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামস। হাদিসে আসছে 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে কোনো মানুষকে কদম নাড়তে দেয়া হবে না। হাসরের দিন 5টা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনাহু, জীবন কোথায় কাটাইছো হিসাব দাও। 2 নাম্বার, আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন কোথায় কাটাইছো, যৌবনের হিসাব দাও। 3 নাম্বার, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমার যে টাকা পয়সা ধন দৌলত ছিল কোন কোন জায়গা থেকে কামাই করছো হিসাব দাও। যারা টেবিলে ফাইল আটকায়া ঘোষ খাইছে হেরা হিসাবটা কি দিব? কি বিপদ! হিসাব কিন্তু দিতে হবে। যারা ব্যবসা করতে গিয়ে ওজনে কম দিছে, মালে ভেজাল দিছে, হেরা কি টাকা কামায় নাই? হিসাব কিন্তু দিতে হবে।
কোন কোন জায়গা থেকে কামাইছো? 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন, ফিমান ফাকাহু, কোন কোন জায়গায় টাকা পয়সা খরচ করছো হিসাব দাও। সুতরাং যারা সিনেমার টিকিট কাটার জন্য টাকা খরচ করছে, হিসাবটা দিব কেমনে? কত অপরাধ কাজে টাকা খরচ করছে, গানের চাঁদা দিছে, বিভিন্ন বাজে কাজে টাকা খরচ করছে। যারা প্রতিদিন 1 প্যাকেট কইরা বিড়ি খাইছে, টাকা লাগে নাই, আল্লাহরে কোয়া লাগবে, আল্লাহ বিড়ি খাইছিলাম। জর্দা খাইয়া লাখ লাখ টাকা খরচ করতেছে, জর্দা কোম্পানি কোটিপতি হয়ে গেছে। হেরা হিসাবে বিপদে পড়বো, কি করবো? জর্দা বেচা বেচা কামাইছি, বিড়ি সিগারেট বিক্রি করে করে কামাইছি, বাজে হিসাব। যেই কাজে অনুমতি নাই সে কাজে কামাই করেছো কেন? এবার মারামারি শুরু। যেই কাজে অনুমতি নাই সে কাজে খরচ করছো কেন? মারামারি শুরু। 5 নাম্বার প্রশ্ন, ওয়ামা আমিলা বিমা আলিমা, এবং যা শিখেছো জেনেছো তার কতটুকু আমল করেছো হিসাব দাও। রাসূলুল্লাহকে জানা ফরজ, জানার পরে বাড়ি চলে যাবেন সুযোগ নাই, মানাও ফরজ। কারণ জানার পরে মানলেন কিনা তার হিসাবও দিতে হবে, জানলেই মানতে হবে। কি বিপদ! এজন্য অনেক কয় যা শিখতামই না, কারণ জানলেই তো আবার আল্লাহ জিগাইব, জানছো যে মানছনি। ছোটকালে চা দোকানে বসে যখন নাস্তা পানি খাইতাম, মাঝে মাঝে অতি পণ্ডিত টাইপের কিছু লোক চা দোকানে গল্প গুজব করতে শুনতাম। বলতো যে হুজুররা জানেও বেশি, হুজুরদের হিসাবও হইব বেশি, আর আমরা জানিও কম, আমাদের হিসাবও কম। ওরা মনে করে যে না জানলে মনে হিসাব নাই। বলুন তো, হ্যাঁ, এমন কথা বলার লোক বলে, এখনো বলে আছে। আচ্ছা বলেন তো, জানা নফল না ফরজ? তো জানার পরে মানাডা, এটাও কি নফল না ফরজ? তো যে জানলো মানলো না, হে ফরজ তরক করছে একটা, আর যে জানেও নাই মানেও নাই, হে করছে কয়টা? তো যারা কইছে আমরা জানি কম হিসাব কম, কথাটা একবারে উল্টা হইল, ফাও কথা হইল। অনেকেই চিন্তা মাথায় লালন করে, আল্লাহ জিজ্ঞাসা করলে বলবো আল্লাহ আমি জানি না, সরি আমারে মাফ করে দাও। সে ভাবছে যে জানি না বললেই আল্লাহ হয়তো ছেড়ে দেবে। আমার প্রিয় ভাইরা বলুন তো, না জেনে বিষ খাইলে অসুবিধা আছে কিনা? তো আপনি যদি না যায় না বিষ খান, আর গলার মাঝে বিষ ঢুকে যখন কলিজা ফানি কইরা ফেলবে, আর আপনি বলবেন যে ওই বিষ মারস কেন, আমি জানি না, বিষে ছাইরা দিব। এজন্য এগুলো বাজে চিন্তা, শয়তান ধোকায় ফেলে রেখেছে। আপনি যে জানেন না, এই কথাটা আল্লাহর কাছে 1 পয়সার দাম নাই। আল্লাহ বলবেন যে কেন জানলি না? আমি তো 1 নম্বরে বলেছি ইকরা। আমার তো প্রথম অর্ডারটাই ছিল পড়, পড়লে তো জানতি, পড়িসনি কেন? কেন পড়লি না? বিয়ে করতে জানলি, ছেলে মেয়ের বাবা হতে জানলি, টাকা পয়সা কামাই করে বাড়ি বানাইতে, গাড়ি কিনতে, জমি কিনতে জানলি, রাজনীতি করে নেতা হতে জানলি, ডাক্তার, MBBS, SPPS, FRCS, ইঞ্জিনিয়ার, শিক্ষিত, কত কিছু হইলি, সব জানলি, শুধু ইমান ইলম আসলটাই জানলি না। তোর মতো বান্দারা আমি 100 বছর 80 বছর হায়াত কেন দিছি? এই বাতাস থেকে তুই অক্সিজেন কেন নিলি? আমার সৃষ্টি করা ভাত মাছ কেন খাইলি? তুই জবাব দে। বিপদে পড়তে হবে, এজন্য হালকা চিন্তা করা যাবে না, গুরু গম্ভীর চিন্তা করতে হবে। আল্লাহ নবীর জীবনের লক্ষ্য আমরা এই জন্যই জানবো যে উনার জীবনের লক্ষ্য যেটা, আমাদের জীবনের লক্ষ্য হবে হুবহু সেটা। উনি হলেন আমাদের ইমাম, আমরা উনার মুক্তাদি। উনি আমাদের উসওয়া, কুদওয়া, নামুজাজ, আইডল। তিনি আমাদের জন্য আদর্শ। উনি যেমন আমরা তেমন। তিনি যা বলবেন আমরা তা বলব, তিনি যা করবেন আমরা তা করব। উনি মাগরিবের নামাজ পড়েছেন 3 রাকাত ফরজ,
আমরা 2 রাকাত পড়লেও বাদ, 4 রাকাত পড়লেও বাদ। উনি 4 রাকাত নামাজে আত্তাহিয়াতু পড়ছেন 2 রাকাতের পরে আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত, তারপরে তিনি খাড়াই গেছেন। আমরা আবদুহু ওয়া রাসূলুহু বলে খাড়াই যাই। যদি কেউ দুরূদ শরীফ পড়ে, হানাফি মাযহাব বলে তুমি সাও সিজদা দাও। আমি যদি বলি যে দুরূদ শরীফ ভালো জিনিস, আমি পড়ছি, সাও সিজদা দেব কেন? তখন হানাফি মাযহাব বলে তুমি দুরূদ শরীফ পড়লা কেন? রাসূল পড়ে নাই, বেশি ফাকনামি করছো, জরিমানা দাও। আচ্ছা, সাও সিজদা কি শকে দেয় না জরিমানা হিসেবে দেয়? তো দুরূদ শরীফ পড়লে আবার কিসের জরিমানা? দুরূদ শরীফ তো ভালো জিনিস। আপনারা বলেন না দুরূদ শরীফ কি খারাপ জিনিস? একবার দুরূদ পড়লে 10টা রহমত পাওয়া যায়। তা আপনি যুক্তি দিবেন যে আমি আত্তাহিয়াতু পড়ছি, আজকে হাতে একটু সময় আছে, কোনো কাম কাজ নাই, তো ভাবছি যে রহমত কিছু বেশি কইরা কামাই, এজন্য আমি দুরূদ শরীফ পড়ছি। হানাফি মাযহাব বলবে না, রাসূল যাহা করে নাই তা করার অধিকার তোমার। তুমি সাও সিজদা দিয়ে জরিমানা দাও, জরিমানা দিয়ে তুমি মনে মনে বলো সরি, আমি ভুল করেছি। আল্লাহর হাবিব যা করেছেন তার বাহিরে যাওয়ার কোনো অধিকার উম্মতের নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আইডিওলজির সাথে আমাদের আইডিওলজি মিলবে। ওনার স্ট্রাকচারাল ডিজাইন যাহা, উনিরা যা রেখে গেছেন, কোথা যা যা করেছেন তা করব, বাড়াবো না কমাবো না। এজন্যই তো আমরা কিছু মানুষ আছি, যেখানে দেখি কেউ বাড়াইছে আমরা বিরোধিতা করি, যেখানে দেখি কেউ কমাইছে আমরা বিরোধিতা করি। আমরা কোনো যুক্তির আশ্রয় নেই না। যখন দেখি বাংলাদেশের 53 বছরে চোর ধরে হাত কাটে নাই, ডাকাত ধরে শুলে দেয় নাই, জেনা করলে পাথর মারে নাই, মদ খাইলে 80 বেত লাগায় নাই, রাসূলের ইসলামে এগুলো ছিল। আমরা চিৎকার দিয়ে দিয়ে বলছি বাংলাদেশে এগুলো নাই, এগুলো চালু করতেই। রাসূলের ইসলামের মাঝে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। যখনই দেখছি কোন ফির লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে ইল্লাল্লাহ চালু করে দিছে, লা ইলাহা বলে না, শুধু ইল্লাল্লাহ বলে। আমরা বলি ইল্লাল্লাহ নামে রাসূল জিকির করে নাই, তুমি কেন কমাইলা? আমরা যখন দেখি কেউ ঈদে মিলাদুন নবী নামে 3 নাম্বার ঈদ বানাইছে, তখন আমরা বিরোধিতা করে বলি রাসূল ঈদে মিলাদুন নবী করে নাই, তোমরা কেন বাড়াইলা? আমরা বাড়াইলেও বাধা দেই, কমাইলেও বাধা দেই, কারণ আমরা জানি নবী মুহাম্মদের সে কমানো যাবে না, বাড়ানো যাবে না, নবীকে আদর্শ বানাতে হবে, ঠিক কি না? উনি যেমন আমরাও তেমন, উনি আমাদের আইডল। ইমাম যদি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায়া যায়, মুসল্লি রুকুতে থাকার কোন অধিকার মুসল্লির আর নাই। আমরা জানি যে রুকুতে তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আজিম কয়বার? 3 বার। আরে ভাই 3 বার পড়ে, আচ্ছা একবার পড়লেও হয়ে যাবে, 3 বার সুন্নাহ। তা আপনি সুবহান রাব্বিয়াল আজিম একবার পড়ছেন বা 2 বার পড়ছেন, এর মাঝে ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে খাড়াই গেছে। আপনার জন্য দায়িত্ব হচ্ছে যতটুকু পড়ছেন অতটুকু সে দাঁড়ায় যান। রুকু করা ফরজ, রুকুর মাঝে তাসবিহ পড়া সুন্নাত। আবার বলছি, রুকু করা কি আর রুকুর মাঝে তাসবিহ পড়া কি? ইমামের অনুসরণ করা কি ফরজ। তা আপনি সুবহান রাব্বিয়াল আযীম পড়তেছেন, যে তাসবিহ পড়েন ওই তাসবিহ হলো সুন্নাত। ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা কয়ে খাড়াইয়া গেছে, এখন তাকে অনুসরণ করে দাঁড়াইয়া যাওয়া ফরজ। গুরুত্ব কি সুন্নতের বেশি না ফরজের বেশি? তো রাসূল আমাদের ইমাম, তিনি আমাদের নেতা, এজন্য পুরা জীবনের সব জায়গায় রাসূলকে অনুসরণ করাও ফরজ। আল্লাহ বলছে মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআনে আল্লাহ বলেন যে আমার রাসূলকে অনুসরণ করলো সে যেন আমি আল্লাহকেই অনুসরণ করলো। রাসূলুল্লাহকে অনুসরণ না করলে উম্মতের কপালে জান্নাত নাই।
রাসূলুল্লাহকে অনুসরণ না করলে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর নবীর অনুসরণের সাথে আপনার জান্নাত জড়িত করে দিয়েছেন আল্লাহ। আমার আগের বক্তা আয়াতটা বারবার পড়েছে, আপনাদেরকে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আগের বক্তা বলে নাই, আমি শুনছি এখান দিয়ে যাওয়ার সময়। আল্লাহ বলছো, প্রিয় নবীজি আপনি মানুষকে জানায়া দেন, ও দুনিয়ার লোকেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। এখন প্রিয় নবীর জীবনের লক্ষ্য না জানলে আপনার জীবনের লক্ষ্য কি বানাবেন? ও প্রিয় ভাইরা, লক্ষ্যহীন জীবন চলবে না। আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে যেই লক্ষ্যে পাঠাইছে, আমরা তার উম্মত, নবী আর আসবে না, ওই দায়িত্ব উম্মতকে পালন করিতেই হবে। প্রিয় নবীজি হচ্ছেন ইঞ্জিনের মতো, আমরা হচ্ছি রেলগাড়ির ডাব্বা, বগির মতো। রেলগাড়ির ইঞ্জিন কি পিছনে থাকে না সামনে থাকে? সামনে যে ইঞ্জিন থাকে, বগি যদি ওই ইঞ্জিনের সাথে নিজেকে অ্যাটাচ করে দিতে পারে, তাহলে ইঞ্জিন টেনে টেনে বগিকে নিয়ে চলে। ইঞ্জিন যাবে যেখানে, বগি যাবে সেখানে। আর যদি অ্যাটাচড না হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়, ইঞ্জিন চলে যাবে, বগি পড়ে থাকবে। রাসূলের জীবনের লক্ষ্যের সাথে আপনার লক্ষ্য মিলবে, রাসূল টেনে টেনে জান্নাতে পৌঁছাবে। আর মিলাবেন না, পথে পড়ে থাকবেন, জান্নাত পাবেন না। আমার প্রিয় ভাইরা, প্রিয় নবীজির জীবনের সাথে জীবনের লক্ষ্য মিলাতে হবে। প্ল্যান প্রোগ্রাম, লক্ষ্য নির্ধারণ আগে হয় না কাজ আগে হয়? মাশাআল্লাহ, বুদ্ধিমান লোকেরা বলেন কাজ শুরু করে আগে না লক্ষ্য আগে? হ্যাঁ, লক্ষ্যহীন কাজ পাগলে করে। কাজ করে পাগলেও। দেখবেন যে আপনাদের এলাকায় যদি কোনো পাগল থাকে, পাগল কি সারাদিন বাড়িতে বসে থাকে? পাগলের দেখবেন যে হাতে কিছুক্ষণ কটিয়া দি, কিছুক্ষণ ফাঁকুন দিয়া, কিছুক্ষণ যাইয়া বাজিতপুর হেরে বিভিন্ন জায়গায় দেখবেন যে হাঁটতাছে। আচ্ছা, এই যে পাগলে হাঁটে, হাঁটা কি একটা কাজ না? কিন্তু হে যে কই যাইতাছে জিগাইলে কি কইব? এ পাগলা কই যাস? দেখো বুঝেন যাই না, অথচ হাঁটতাছে বলে যায় না। সে হাঁটে কিন্তু সে জানে না সে কোথায় যাবে। লক্ষ্যহীন যাত্রা, প্ল্যানহীন কাজ। কিন্তু আমরা যারা পাগল না, আপনি দেখবেন যে পাগল ছাড়া যত মানুষ, প্রত্যেকটা মানুষের প্রতিটা কদমে একটা লক্ষ্য থাকে। আপনি যদি আপনার ঘর থেকে বের হইয়া উঠানেও যান, অবশ্য কোনো কামে না কামে গেছে। আপনি যদি ঘর থেকে বের হন, আপনার বউ আপনারে জিজ্ঞাসা করে কোথায় যান, আপনি তখন জবাব দিলেন যে বাহিরে যাচ্ছি। উনি যে বলে কেন, আপনি তখন বলবেন যে ভালো লাগে না তো ঘুরতে যাচ্ছি। এটা একটা কাজ। বাজারে একটু কাজ আছে, একটু দোকানে যাচ্ছি, আমার এক দোস্ত আসবে আগাইতে যাচ্ছি, আমার মাদ্রাসায় কাজ আছে, স্কুলে কাজ আছে, বাজারে কাজ আছে। দেখবেন আপনি ঘর থেকে বের হবেন, লক্ষ্য ছাড়া পাগল বের হয়, আর কেউ বের হয় না। এখন আমরা জীবন চালাচ্ছি, রাসূল যে লক্ষ্য বানাইছে ওই লক্ষ্য কি মানা দূরের কথা, অনেকে জানিও না। নবীজি মুহাম্মাদের জীবনের লক্ষ্য না জানার কারণেই তো বাংলাদেশে 92% মুসলমান আছে, ইসলাম নাই। এদেশে ইসলাম নাই, সব আছে, নামাজ রোজা হজ যাকাত সব আছে, ইসলামটা নাই। বড় দুঃখের কথা। এক টিচার তার ছাত্রকে হাতির রচনা পড়ালো। হাতির রচনা পড়াইয়া শিক্ষক এবার ছাত্রদেরকে বলতেছে, তোমরা কি হাতি দেখেছো? স্টুডেন্টরা বলল জি স্যার। কেউ বলল যে সরাসরি দেখেছি স্যার কাছে, কেউ বলেছে দেখেছি চিড়িয়াখানায়, কেউ বলেছে স্যার দেখেছি তবে টেলিভিশনে, কেউ বলল যে স্যার দেখিনি, তবে আপনি যে পড়াইছেন বুঝছি যে হাতিটা এরকম, ছবি টবি তো দেখছি। আচ্ছা, কে পারবে ব্ল্যাকবোর্ডে হাতির ছবি আঁকতে? গত এক সপ্তাহ ধরে তো পড়ালাম। একজন স্টুডেন্ট হাত তোলা দিয়ে গেল,
চক হাতে নিল, ব্ল্যাকবোর্ডের সামনে হাজির, হাতির ছবি এঁকে দেবে। যেই মাত্র ব্ল্যাকবোর্ডে চক বসাইলো, টিচার বলে থাম, হাতি আঁক, তবে হাতির সুর আঁকা যাবে না। ছাত্র ভাবছিলাম যে সুর দিয়া শুরু করি, মাথাটা আঁকি, স্যারে মানা করছে, যা শুরু করব পেট দিয়া। যেই পেট আঁকবে পিঠ আঁকবে, বলে পেট পিঠ আঁকা যাবে না। ছাত্র ভাবলো যে ঠ্যাং আঁকি, পা আঁকা যাবে না। হাত দিলে বলে আঁকা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, মাথা আঁকা যাবে না, পেট আঁকা যাবে না, পিঠ আঁকা যাবে না, পা আঁকা যাবে না। তো সে ভাবলো যে ফিক্স ব্যাক সাইড পাছাটা আঁকি, সেটাও আঁকা যাবে না। ছাত্র দেখলো শেষ পর্যন্ত লেজ ছাড়া কিছু নাই। তখন বলল কি আঁকবো স্যার? স্যারে বলে লেজ। ছাত্র বলে লেজের নাম কি? হাতি। আপনি অর্ডার দিলেন হাতি আঁকতে, কিন্তু শেষ পর্যন্ত শুধু লেজের অনুমতি দিলেন, লেজের নাম তো হাতি না। হাতি যদি আঁকতে হয়, হাতির মাথায় দাঁত আছে, সুর আছে, পেট আছে, পিঠ আছে, পা আছে, সব কিছুর পরে লেজ আছে। শুধু নামাজ রোজার নাম ইসলাম না। ইসলাম তখনই থাকবে যখন আদালতে ইসলাম পাওয়া যাবে, গণভবনে পাওয়া যাবে, বঙ্গভবনে পাওয়া যাবে, হাইকোর্টে পাওয়া যাবে, সুপ্রিম কোর্টে পাওয়া যাবে, মসজিদ মাদ্রাসার মতো অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব জায়গায় পাওয়া যাবে। তখনই বুঝা যাবে দেশে ইসলাম আছে। এখন কি ইসলামের আইনে হাইকোর্টে কোনো মামলার রায় হয়? সুপ্রিম কোর্টে হয়? জজ কোর্টে হয়? ইসলাম দিয়ে গণভবন চলে, বঙ্গভবন, সচিবালয়, মন্ত্রণালয়, এমপি সাহেবরা চলে। আচ্ছা, ইসলাম দিয়ে অর্থনীতি, সমাজনীতি চলে, রাজনীতি, শিক্ষানীতি চলে। তো কই ইসলাম? কই? শুধু মসজিদে 5 ওয়াক্ত নামাজ, এটার নামে কি ইসলাম? লেজের নামও হাতি না, আর নামাজ আর টুপিদারির নামও ইসলাম না। ইসলাম তো অনেক বড়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্যটা না জানার কারণেই বাংলাদেশে আজকে ইসলাম ত্রাহি ত্রাহি করছে। ইসলাম আজকে চলে গেছে। এখন ইসলাম আছে কিতাবে, মুসলিম আছে কবরে। যারা ভালো মুসলিম ছিল তারা মরে গেছে। ইসলাম সমাজে ছিল, সেটা এখন কিতাবের ভিতরে আছে। সমাজে এখন ইসলাম নাই, কারণ নবী মুহাম্মাদের জীবনের লক্ষ্যটা আমরা ভুলে গেছি। এখন জান্নাতে যেতে হলে নবীর জীবনের লক্ষ্যের সাথে আপনাকে আমাকেও আমাদের জীবনের লক্ষ্য মিলাতেই হবে। ইমাম যদি রুকুতে যায়, মুসল্লিও রুকুতে যাবে। ইমাম যদি সেজদায় যায়, মুসল্লিও সেজদায় যাবে। তিনি আমাদের আইডল ইমাম, ওনার মতোই জীবনটা আমাদেরকে সাজাতেই হবে। যদি আপনি জীবন রাসূলুল্লাহর জীবনের আলোকে সাজান, রাসূল বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাহর আলোকে জীবন সাজাবে, সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো তার প্রমাণ দিতে পারবে। আর যে আমার জীবন, তার জীবন একাকার করবে, একরকম বানাবে, তাহলে সে আমার সাথে জান্নাতে ঢুকবে। আর যে রাসূলুল্লাহ জীবনের আইডলে, জীবনের আলোকে নিজের জীবন সাজাবে না, ওই ডিজাইনে নিজেকে ফিট করবে না, রাসূল তাকে বলেছে সে আবা। আর যে আবা সে জাহান্নামী। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আবা যে অস্বীকারী সে জান্নাতে যেতে পারবে। কিলা ইয়া রাসূলুল্লাহি মান আবা। প্রশ্ন করলেন কোন একজন সাহাবী, ও নবী, আবাকে, অস্বীকারীকে? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। প্রিয় নবীজি বলছেন যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করবে, সে জান্নাতে ঢুকবে। যে আমাকে অনুসরণ করবে না, সে আবা, তার কপালে জান্নাত নাই।
এবার আপনাদের কাছ থেকে জবাব নেব, জান্নাতে যেতে হলে নবী মুহাম্মদকে অনুসরণ প্রয়োজন আছে না নাই? রাসূলকে অনুসরণ করতে বলেছেন কে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীকে অনুসরণ করো, তাহলে স্বয়ং আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কোরআন। তিনি ওহী কেমন ভাবে মানতেন, কোরআনে যা আছে তিনি কোনোটাই ছাড়তেন না, সব অনুসরণ করতেন। এজন্য নবীজির জীবনটা হলো কোরআনের জীবন্ত ব্যাখ্যা। এ কোরআনে যা আছে তিনি সেটা প্র্যাকটিক্যাল দেখাইছে। মা আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল, ওমা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবী বললেন, ও মা আয়েশা, রাসূলুল্লাহকে আমি চোখে দেখিনি, জানতে এসেছি নবীজি মুহাম্মাদের চরিত্র কেমন ছিল, কর্ম কেমন ছিল। মা আয়েশা আমাকে উল্টা প্রশ্ন করলেন, আওয়ালাম তাকরাইল কোরআন, তুমি কি কোরআন পড়নি? ওই তাবী জবাব দে, হ্যাঁ পড়েছি। মা আয়েশা এবার বলে, কানা খুলুকুল কোরআন, কোরআন যদি পড়ো রাসূলের চরিত্র কর্ম কেমন তা প্রশ্ন করে জানা দরকার নাই, কোরআনই হলো রাসূলের চরিত্র। এ কোরআন রাসূল